এই রকম ইউডি আইডি কার্ড আপনারা যদি পেতে চান এক সপ্তাহের মধ্যে বাই পোস্টে আপনাদের বাড়িতে কিন্তু চলে আসবে এই ইউডি আইডি কার্ড। বন্ধুরা, আমি গদা বাংলায় পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়েছি, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অবশ্যই আপনারাও কিন্তু এই ইউডি আইডি কার্ড পেয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে বলে রাখি, ইউডি আইডির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে 21 রকমের কিন্তু ডিসেবিলিটি টাইপ আছে। সেই টাইপের মধ্যে আপনি যদি পড়েন তাহলে কিন্তু এই ইউডি আইডি কার্ড আপনারা পেয়ে যাবেন। এই ইউডি আইডি কার্ড যদি আপনারা একবার পেয়ে যান তাহলে কিন্তু আপনাদেরকে অনেক রকম ডকুমেন্টস নিয়ে ঘুরতে হবে না যে আপনারা কোন টাইপের ডিসেবিলিটি আছে। এই কার্ডেই আপনাদের কাফি, আপনারা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন যদি পরীক্ষার অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনারা সেইখানেও অনেকটাই কিন্তু সুবিধা পাবেন। কোনো স্কলারশিপে সুবিধা পাবেন, চিকিৎসার ক্ষেত্রে সুবিধা পাবেন, কোনো জায়গায় ট্রাভেলিংয়ে সুবিধা পাবেন, সব জায়গায় কিন্তু আপনারা সুবিধা পেয়ে থাকবেন। তো অবশ্যই আপনাদেরকে ইউডি আইডি কার্ড অ্যাপ্লিকেশন করতে হবে। সেই জন্য আপনারা যে কোনো সদর হসপিটালে গিয়ে আপনারা অনলাইন টিকিট বুকিং করবেন, যেটা ওপিডি টিকিট হয়ে থাকে অনলাইন। সেই টিকিট বুক করে আপনারা ডাক্তারের কাছে যাবেন। ওনারা কিন্তু আপনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করার পর একটা রিপোর্ট তৈরি করে দেবেন বা একটা সার্টিফিকেট দিয়ে দেবেন যে হ্যাঁ, ইনি এইরকম এতটা ডিসেবিলিটি এনার আছে। সেই সার্টিফিকেটটা এবং এক কপি ফটো ও আধার কার্ড, এই 3টি ডকুমেন্টস আপনাদের লাগবে। এই 3টি ডকুমেন্টস নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ সহজেই 3টি জায়গা থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাই আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি। এবং প্রথমেই বলে রাখছি, আমি অ্যাপ্লিকেশনটার পরে আপনাদেরকে কিন্তু সেই হসপিটাল থেকে ফোন করে ডাকা হবে নির্দিষ্ট তারিখে। সেই তারিখে যাওয়ার পর একটা ডাক্তারের টিম থাকবে, সেই টিম আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে ইউডি আইডি কার্ড কিন্তু ইস্যু করা হবে, আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন, যেমনটি আপনাদেরকে আমি প্রথমে দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক, সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখবেন। আপনারা গুগলে সার্চ করবেন ইউডি আইডি কার্ড। আপনারা ইউডি আইডি কার্ড বা ইউডি আইডি পোর্টাল বা ইউডি আইডি কার্ড ওয়েস্ট বেঙ্গল, আপনারা যাই লিখে সার্চ করুন, প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ইউডি আইডি কার্ড, এই অপশানটি পেয়ে যাবেন বা এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা প্রথমেই অপশানটি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ইউডি আইডি। এই অ্যাপ্লাই ফর ইউডি আইডিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই ফর ইউডি আইডিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা পুরো ডিটেলস দেওয়া হচ্ছে, যে ইনফরমেশন দেওয়া হচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর কি করবেন বা সব পদ্ধতি এখানে বলা হয়েছে। এবং এখানে আমরা আই এগ্রিতে ক্লিক করার পর এই দেখুন সাবমিট, এই সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন অ্যাপ্লাই ফর ইউডি আইডি কার্ড। এখানে অ্যাপ্লাই ফর কিসের জন্য, এইখানে সেই 5টি অপশান কিন্তু দেওয়া হয়েছে। এই 5টি অপশান যদি আপনাদের বুঝতে অসুবিধে হয় তাহলে আপনারা যদি ডেস্কটপ বা কম্পিউটার থেকে করে থাকেন, আপনারা রাইট ক্লিক মাউসে করার পর দেখতে পাচ্ছেন ট্রান্সলেট টু বাংলা, বা এখানে আপনারা এই দেখুন করার পর আপনারা কিন্তু এরকম বাংলাতে পড়ে কিন্তু জিনিসটিকে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাংলাতে যখনই ট্রান্সলেট করে নেবেন, এরপরে দেখুন প্রথমে যে অপশানটি আছে, যে আপনারা যে ডিসেবিলিটি ইউআইডি সার্টিফিকেট মানে কার্ডের জন্য, ইউআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, সেই জন্য কিন্তু আপনাদের কাছে কোনো কাগজ নেই, মানে ডাক্তারি কোনো কাগজ নেই বা কোনো সার্টিফিকেট নেই, তাহলে প্রথমের অপশানটি সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশানটি হলো আপনাদের কাছে ডাক্তারি ইস্যু করা কোনো সার্টিফিকেট বা রিপোর্ট আপনাদের কাছে আছে, তাহলে আপনারা দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন। এবং তৃতীয় অপশানটি হলো আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন, রিজেক্ট হয়ে গেছে। তারপরের অপশানটি হলো আপনাদের ইউডি আইডি কার্ড আছে, কিন্তু আবার কোনো কাজের জন্য আপনারা কিন্তু নিউ ইউডি আইডি কার্ড নিতে চাইছেন, এবং তারপরেরটা পেন্ডিংয়ে থাকবে, পেন্ডিংয়ে বা স্টিল এখনও পেন্ডিংয়েই পড়ে আছে, তাহলে আপনারা 5 নম্বরটা সিলেক্ট করবেন। তো আমার যেহেতু ডাক্তারি সার্টিফিকেট আছে সেই জন্য আমি এই 2 নম্বর অপশানটা সিলেক্ট করব এবং সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা ছোট্ট একটি ফর্ম, বেশি বড় ফর্ম নয়, আপনাদেরকে আমি সব ফর্মই অনলাইন একদম লাইভ করে দেখাই, সেই জন্য আমি এখানে ওনার নাম আমি টাইপ করে নিচ্ছি, নাম টাইপ করে নিলাম। এরপরে ওনার ফ্যামিলির যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা আমি এখানে এন্টার করব।
মোবাইল নাম্বারটা এন্টার করলাম। মোবাইল নাম্বার এন্টার করার পর পাশে ইমেল আইডি চেয়ে নেওয়া হচ্ছে, ইমেল আইডি থাকলে দেবেন, নয়তো দেওয়ার দরকার নেই। এরপর দেখুন ডেট অফ বার্থ চেয়ে নেওয়া হচ্ছে, আমি এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব। এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর এরপরে দেখুন এখানে ছেলে না মেয়ে আপনারা জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। জেন্ডারটা সিলেক্ট করার পর এবারে দেখুন এইখানে বলা হচ্ছে যে গার্জেন, এখানে গার্জেন ফাদার সিলেক্ট করবেন, নয়তো আপনারা মা সিলেক্ট করতে পারেন বা গার্জেন যে আছে সেটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আমি বাবার নাম বাবা সিলেক্ট করেছি, সেই জন্য এখানে ওনার বাবার নামটা আমি এখানে দিয়ে দেবো। বাবার নামটা দিয়ে দিলাম এবং বাবার কন্ট্যাক্ট নাম্বার, উনি এখন ছোট আছেন সেই জন্য ওনার কোনো মোবাইল নাম্বার নেই, সেই নাম্বারটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ফটোকপি চেয়ে নেওয়া হচ্ছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি যেই ফটোকপিটা ওনার রেখেছি সেই ফটোটা আমি এখানে আপলোড করে দেব। ফটোটা দেখুন আপলোড করে দিয়েছি। এরপরে দেখুন বন্ধুরা এখানে যে সিগনেচার চেয়ে নেওয়া হচ্ছে, সিগনেচার বা থাম আঙুলের বাঁ হাতের বুড়ো আঙুলের যে ছাপ, সেই ছাপ চেয়ে নেওয়া হচ্ছে। যদি এমনও কেউ প্রতিবন্ধী আছে যার হাত নেই, ওই জন্য এখানে স্টার মার্ক নেই, তো এই বন্ধুর আছে সেই জন্য আমার থাম নেওয়াটা হয়নি, সেই জন্য না দিলেও হবে, সেই জন্য দিলাম না। এরপর আমি নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে ডু ইউ হ্যাভ আধার কার্ড, আধার কার্ড কি আছে। আধার কার্ড যেহেতু আছে এই বন্ধুর, সেই জন্য আমি আধার কার্ডের নাম্বারটা এখানে টাইপ করব। আধার কার্ডের নাম্বারটি টাইপ করার পর এখানে আই এগ্রিতে ক্লিক করব। এই আই এগ্রিটি হলো যে আধারের ইনফরমেশনটি আপনারা কিন্তু গভর্নমেন্টের সাথে শেয়ার করছেন। এরপরে এখানে দেখুন আধার কার্ডটা সিলেক্ট করব এবং আধার কার্ডের জেপিজি বা পিডিএফ ফাইলটি 500 কেবির মধ্যে হতে হবে, সেটি আপনারা এখানে আপলোড করে দেবেন। আপলোড হয়ে যাওয়ার পর এখানে দেখুন এখানে বলা হচ্ছে যেই আধারে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসেই আপনারা থাকেন, এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে কিন্তু ফুল অ্যাড্রেস চেয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা। এখানে যে অ্যাড্রেসটা চেয়ে নেওয়া হচ্ছে এখানে আমি শুধুমাত্র গ্রামের নামটাই দিয়ে দিলাম। এখানে স্টেট চেয়ে নেওয়া হচ্ছে, এখানে মানে অ্যাড্রেসটাই শুধুমাত্র এই রোটাতে শুধুমাত্র অ্যাড্রেসটাই এখানে আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম এবং যে সাব ডিস্ট্রিক্ট আছে সেই সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবং যে গ্রামের নাম, এরপরে লিস্ট থেকে আমাকে বেছে নিতে হবে গ্রামের নাম, গ্রামের নামটা দিয়ে দিলাম এবং এখানে পিনকোডটাও কিন্তু আমাদেরকে লিস্ট থেকে বেছে নিতে হবে এবং লিস্ট থেকে পিনকোডটা বেছে নিলাম। পিনকোডটা বাছার পর এবারে তার পরের অপশানে আসবো। এর পরের অপশানে দেখুন এখানে ডিসেবিলিটি টাইপ বলা হয়েছে। বন্ধুরা এই বন্ধু হচ্ছে কথা বলতে পারেন না, সেই জন্য আমি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি এটি সিলেক্ট করলাম এবং এখানে আপনাদের এই অপশানগুলো যদি না আপনারা বুঝতে পারেন আপনারা বাংলাতে ট্রান্সলেট করতে পারেন, এই যে অ্যাক্সিডেন্ট না জন্মগত, আমি এখানে জন্মগত সেই জন্য জন্মগত সিলেক্ট করলাম। এরপরে এখানে দেখুন ডিসেবিলিটি বাই বার্থ, হ্যাঁ এখানে ডিসেবিলিটি মানে জন্ম থেকেই, সেই জন্য এরপরে এখানে দেখুন আপলোড ডিসেবিলিটি সার্টিফিকেট, মানে যে ডাক্তার আমাকে যে সার্টিফিকেট দিয়েছেন মানে রিপোর্ট দিয়েছেন ওটি আমি কিন্তু এখানে পিডিএফ ফাইলে আমি স্ক্যান করে রেখেছি, সেটিকে আমি আপলোড করব 500 কেবির ভিতরে এবং ওই সার্টিফিকেটের কোনো যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে টাইপ করে দেবো, যদি থাকে দেবেন নয়তো নাও দিতে পারেন। এরপরে দেখুন এখানে ইস্যুস ডেট অফ ইস্যুস অফ সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটা কবে হচ্ছে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিল মাসেই দেওয়া হয়েছে 22 তারিখে, তো খুব তাড়াতাড়ি এবং মেডিকেল অথরিটি দিয়েছেন মানে ডাক্তারবাবু, এবং এখানে কত পার্সেন্ট, এখানে 75% পরিষ্কার লেখা আছে রিপোর্টে। বুঝতে পারলেন বন্ধুরা এই জায়গাটা আমি আপনাদেরকে গদা বাংলায় আমি ফর্ম ফিল আপ করে থাকি বন্ধুরা, আপনাদেরকে গদা বাংলায় বোঝাই, ভালো লাগলে লাইক করবেন। এবং তারপরে আমি নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে এই তারপরের অপশান এটা হলো, আমি বাংলায় আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের যে ট্রিটমেন্ট আপনাদের স্টেট বা ডিস্ট্রিক্টের বাইরে কি হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, নয়তো আপনারা নো করে দেবেন। এবং এখানে হসপিটাল নেম চেয়ে নেওয়া হচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছেন মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা আমি সিলেক্ট করে নিলাম। আমার অ্যাড্রেস অনুযায়ী এখানে হসপিটালের লিস্ট কিন্তু চলে আসবে, এখানে সিলেক্ট করে দিলাম এবং এখানে যে ক্যাপচার কোডটি যোগ বিয়োগটি থাকবে সেই যোগ বিয়োগটি আপনারা কমপ্লিট করবেন এবং আই এগ্রিতে ক্লিক করার পর এখানে সাবমিট করবেন। তার আগে বন্ধুরা আপনারা এটিকে ভালো করে মিলিয়ে নেবেন, কারণ এটা ওনার কিন্তু অনেক প্রয়োজনীয় একটা ডকুমেন্টস আপনারা বানাতে যাচ্ছেন, তো সেটি ভালো করে ওনার নাম, ডেট অফ বার্থ,
ডিটেলসগুলো আপনারা ফিল করলেন, সেই ডিটেলসগুলো কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন। এবং তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা, এইখানে যদি আপনাদের বাংলা ল্যাঙ্গুয়েজটা, যদি আপনাদের কোনো ইংরেজি ল্যাঙ্গুয়েজের সাথে বাংলা ল্যাঙ্গুয়েজ যদি না ম্যাচ করতে পারে ওয়েবসাইট, তাহলে আপনারা কোনো জায়গায় মুখে বলে লিখতে পারেন বা লিখে আপনারা কপি পেস্ট এখানে করে দিতে পারেন বা এই জায়গাতে ক্লিক করার পর। এরপরে আমার সব কিছু ঠিকঠাক থাকলে এরপরে আমি এখানে আই হেয়ার বাই বা আই এগ্রিতে ক্লিক করলাম এবং এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আবার আমাদেরকে প্রিভিউ দেওয়া হবে একবার। দেওয়ার পরে এই দেখুন ফাইনাল সাবমিট, ভুল থাকলে এডিট অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আমি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করব। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট নাম্বার একটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং চাইলে আপনারা এই ওয়েবসাইট থেকে বারবার আপনারা কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তার আগে আপনাদের যদি অনলাইন সেন্টার হয়ে থাকে আপনারা এই দুটোই, মানে এই ডাউনলোড অ্যাপ্লিকেশনটি এবং ডাউনলোড রিসিপ্ট, এই দুটোই কিন্তু আপনারা ডাউনলোড করে রেখে দেবেন এবং প্রিন্ট আউট করে দিয়ে দেবেন। আপনারা যদি বাড়িতে মোবাইল থেকে করে থাকেন তাহলে এগুলো আপনাদের কাছে পিডিএফগুলো সেভ করে রাখবেন। এরপরে দেখুন এখানে অ্যাপ্লাই ফর ইউআইডি কার্ড বা ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন, তার পাশেই এই ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনে আপনারা ওয়েবসাইটে এসে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউআইডি নাম্বার, মোবাইল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার বা আধার নাম্বার দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো এখানে এনরোলমেন্ট নাম্বারটা দিলাম এবং সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করতেই দেখতে পাচ্ছেন ওনার নাম, এনরোলমেন্ট নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন সাবমিট করেছি কোন হসপিটালে সেটাও দেখাচ্ছে এবং এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা এখানে শুধুমাত্র সাবমিট দেখাচ্ছে, আপনাদের কোনো প্রসেসিংয়ে পড়লে এখানে আপনারা চেক করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।